আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমে আপনাদের জানাবো, এবার ইহুদিবাদী ইসরায়েলিদের হাইফা বন্দর খালি করতে বলল ইরান। আলহামদুলিল্লাহ, ইহুদিবাদী ইসরায়েলের হাইফা বন্দরে ব্যাপক হামলা শুরু করবে ইরান। এ কারণে হাইফা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে আজ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিডল ইস্ট। এরপর জানাবো, ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। নতুন করে ইহুদিবাদী ইসরায়েলে ছোড়া হচ্ছে মিসাইল ও ক্ষেপণাস্ত্র, যা ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র ও প্রযুক্তি সূতিকাগার তেল আবিবে আঘাত হানছে। ইসরায়েলি সূত্রের বরাতে জানা গেছে, আজ এই হামলার খবর চতুর্দিকে ছড়িয়ে পড়লে ইহুদিবাদীরা ঘর ছেড়ে পালাতে শুরু করে বাংকারে। এদিকে ফোর্ডো ধ্বংসে যুক্তরাষ্ট্রের সক্ষমতা কতটুকু? দ্য গার্ডিয়ানের প্রতিবেদন। ইরানের সবথেকে সুরক্ষিত একটি পারমাণবিক স্থাপনা হচ্ছে ফোর্ডো। সেখানে যুক্তরাষ্ট্র কতটা হামলা করে সক্ষম হবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম গার্ডিয়ান একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রকে আসলে এটি ধ্বংস করতে পারবে, কারণ এটি রয়েছে প্রায় ৩০০ ফুট মাটির নিচে অবস্থিত। এ অবস্থায় যুক্তরাষ্ট্র B-2 বোমারু বিমান দিয়ে কতটা সক্ষম হবে এ বিষয়ে একটি প্রতিবেদন। গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। জানাবো, ইরান হামলার সম্ভাবনায় ট্রাম্পের মাগা ঘাঁটিতে উত্তেজনা। যুক্তরাষ্ট্রে ইরানের সম্ভাব্য হামলার পরিকল্পনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন জোটে বিভাজন সৃষ্টি হয়েছে অনেকেই, বিশেষ করে তার মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন মাগা ঘাঁটির সমর্থকরা মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধে জড়ানোর বিরোধিতা করছে। এবং সর্বশেষ জানাবো, বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম জসিমউদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে এই ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তার করেছে এবং বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। বর্তমানে তিনি আত্মগোপন থেকে বের হওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করেছে। তার বিরুদ্ধে বিএনপির একাধিক মামলা রয়েছে। অভিযোগ রয়েছে তিনি ক্ষমতায় থাকাকালীন বিএনপির নেতাকর্মী এবং বিএনপির পার্টি অফিস সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও নানা রকম নাশকতা কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবার ইসরায়েলিদের হাইফা খালি করতে বলল ইরান। ইসরায়েলের হাইফা বন্দরে ব্যালিস্টিক হামলার জন্য সতর্কবার্তা জারি করেছে ইরান। ওই বার্তায় হাইফা শহর খালি করতে নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিডল ইস্ট আই। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে সংবাদ মাধ্যমটি বলেছে, কয়েক মিনিট আগে হাইফায় বসবাসরত জায়নিজদের জন্য একটি সতর্কতা জারি করেছে ইরান, যাতে তারা ইরানি ক্ষেপণাস্ত্র হামলা থেকে নিজেদের রক্ষা করতে পারে। টেলিভিশনের ওই ভাষণে ওই অঞ্চলে একটি চিত্র প্রদর্শন করা হয়েছে, যেখানে হিব্রু ভাষায় লেখা ছিল, অনুগ্রহ করে উল্লেখিত এলাকা থেকে অবিলম্বে সরে যাও। পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে ইরান ইসলামিক প্রজাতন্ত্র সশস্ত্র বাহিনী এ এলাকা ধসিয়ে দিবে। এর আগে ইরানের নতুন করে ছোড়া মিসাইল ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র ও প্রযুক্তির সূতিকাগার তেল আবিবে আঘাত হানে। ইসরায়েলি সূত্রের বরাতে সন্ধ্যায় নতুন করে হামলার খবর দিয়েছে মেহের নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে আল মায়দিন জানিয়েছে যে ইরান অধিকৃত ফিলিস্তিনে নতুন করে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। ইহুদিবাদী এই গণমাধ্যম আরও জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর অধিকৃত ফিলিস্তিনে সাইরেন বেজে ওঠে। ইহুদিবাদী ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে পারছে না।
ইসরায়েলে আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। ইরানের নতুন করে ছোড়া মিসাইল বা ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র ও প্রযুক্তির সূতিকাগারে তেল আবিবে আঘাত এনেছে। ইসরায়েলি সূত্রের বরাতে আজ সন্ধ্যায় নতুন করে হামলার খবর দিয়েছে মেহের নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে আল মায়দিন জানিয়েছে যে ইরান অধিকৃত ফিলিস্তিনে নতুন করে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে ইরান। ইহুদিবাদী এই গণমাধ্যম আরও জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর অধিকৃত ফিলিস্তিনে সাইরেন বেজে ওঠে। ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। অপরদিকে ইরানের হাইফা বন্দর খালি করার নির্দেশ দেওয়া কারণ কয়েক ঘন্টার মধ্যেই ইহুদিবাদী ইসরায়েলের হাইফা ধসিয়ে দিতে চলেছে ইরান। ইরানের একটি মিসাইল এমন শক্তিশালীভাবে আঘাত হানছে যে ইহুদিবাদী ইসরায়েলের এন্টি মিসাইল দিয়ে সেগুলো প্রতিহত করা সম্ভব হচ্ছে না। ইহুদিবাদীদেরকে ধরে ধরে এবার হত্যার সময় চলে এসেছে। তাদেরকে ইরান এক এক করে মিসাইল মেরে সবকিছু তছনছ করে দিচ্ছে। এখন ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে যেটি দেখে মনে হবে যে এটি আরেকটি গাজা। কারণ গাজা ও লেবাননে যে ধরনের ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল, সে অবস্থার মধ্যে পড়েছে বর্তমান এই রাষ্ট্রগুলো। গার্ডিয়ানের প্রতিবেদন, ইরানের ফোর্ডো পারমাণবিক স্থাপনা ধ্বংসে যুক্তরাষ্ট্রের সক্ষমতা কতটুকু? মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের জন্য প্রয়োজনে মিলিটারি হস্তক্ষেপ ব্যাপারটি বিবেচনা করছে। তবে এখন পর্যন্ত চূড়ান্ত ঘোষণা এনে অস্পষ্টতা রয়ে গেছে। অবস্থায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের ফোর্ডো পারমাণবিক স্থাপনা। ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে হলে এই স্থাপনাটি ধ্বংস করার বিকল্প নেই। যুক্তরাষ্ট্র কি স্থাপনাটি ধ্বংস করতে সক্ষম এনে বিশ্লেষণ করছে দ্য গার্ডিয়ান। ইরানের পবিত্র শহর কোমের কাছাকাছি স্থানে ফোর্ডো পারমাণবিক স্থাপনা অবস্থিত। এর মূল লক্ষ্যগুলো মাটির নিচে প্রায় ৮০ থেকে ৯০ মিটার বা প্রায় ২৬০ থেকে ৩০০ ফুট গভীরে অবস্থিত। এটি ধ্বংস করতে যুক্তরাষ্ট্রকে B-2 বোমারু বিমান ব্যবহার করতে হবে। এই বিমান ৩০,০০০ পাউন্ড অর্থাৎ ১৩.৬ টন বিস্ফোরক সমৃদ্ধ বোমা বহন করতে সক্ষম। এই বোমা ৬০ মিটার গভীরে লক্ষ্যবস্তুতে ধ্বংস করে দিতে পারে। ফলে একবারের চেষ্টায় স্থাপনাটি ধ্বংস হবে না। গত দশকের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রের হাতে এই বোমা ছিল ২০টি। বর্তমানে এই সংখ্যা আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে। গত রাতে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর নির্দেশ দেওয়ার কথা স্বীকার করেছে। ট্রাম্পও সাংবাদিকদের বলেছেন তিনি যুদ্ধবিরতি চাচ্ছেন না, যুদ্ধবিরতির চেয়ে ভালো কিছু তার লক্ষ্য। তবে এই লক্ষ্য হতে পারে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের পদক্ষেপ বাস্তবায়ন করা। মধ্যপ্রাচ্যে যখন উত্তপ্ত পরিস্থিতি, তখন পেন্টাগন ইরানের বিরুদ্ধে দূরপাল্লার বিমান হামলার কথা বিবেচনা করছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। B-2 বোমারু বিমান একবার জ্বালানি নিয়ে ৬,০০০ মাইল পাড়ি দিতে পারে। গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মিসরি হোয়াইটম্যান ঘাঁটি থেকে ৮,০০০ মাইল পথ পাড়ি দিয়ে ৫টি ভূগর্ভস্থ হুতি স্থাপনায় হামলা করতে এই বিমান ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্রের লক্ষ্য যদি হয় ফোর্ডো, তাহলে দেশটির দক্ষিণ মহাসাগরের দিয়াগো গার্সিয়া ঘাঁটি ব্যবহার করতে হবে। এই ঘাঁটি থেকে ফোর্ডোর দূরত্ব সবথেকে কম ৩,২০০ মাইল। তবে সেখানে হামলা করে ফেরার পথে বিমানে জ্বালানি শেষ হয়ে যেতে পারে। গতরাতে ইরানের হামলার প্রথম দিন পরই ইসরায়েল ফোর্ডো স্থাপনায় হামলা করেছিল। তবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছে হামলায় ফোর্ডোর কোনো ক্ষতি হয়নি। যুক্তরাজ্য ভিত্তিক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের বিমান বিশেষজ্ঞ জাস্টিন ব্রাঙ্ক মনে করেন, ফোর্ডো ধ্বংস করতে হলে একাধিকবার আঘাত করতে হবে। প্রথম আঘাতের ফলে সৃষ্ট গর্তে দ্বিতীয় বোমাটি ফেলতে হবে। একটি B-2 বিমান দুটি বোমা বহন করতে পারে। তবে স্থাপনাটি পুরোপুরি ধ্বংস করতে হলে অতিরিক্ত অনন্য সামরিক সরঞ্জাম দরকার। তবে সঠিক গভীরতায় বোমা বিস্ফোরণ না হলে ফোর্ডো নিশ্চিহ্ন করা সম্ভব হবে না।
বরিশাল মহানগরে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বরিশাল মহানগর শাখার সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিমউদ্দিনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গত রাতে নগরের ২৩ নম্বর ওয়ার্ডে নগরীর খালপাড়া সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, থানা সূত্র থেকে জানা গেছে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় সিএনবি রোডে বিএনপি নেতাকর্মীদের উপর সশস্ত্র হামলা করে হত্যা চেষ্টা, বিএনপির কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ সহ একাধিক রাজনৈতিক মামলার রেজাহারভুক্ত আসামি তিনি। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পরপরই আত্মগোপনে চলে যান মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিমউদ্দিন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আত্মগোপনে ছিলেন কারণ শেখ হাসিনা পালিয়ে যাবার পর তিনি মনে করেছিলেন যে তিনি আত্মগোপনে থেকে হয়তো বেঁচে যেতে পারেন, কিন্তু পুলিশের হাত থেকে আর রক্ষা পায়নি এই আওয়ামী লীগ নেতা। অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন তিনি গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একে একে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন। পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে তিনি শেখ হাসিনা যাওয়ার প্রায় ১ বছরের মাথায় আবার আত্মগোপন থেকে বেরিয়ে তার বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছিল। এরপর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, নাশকতা সহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।